কর্মক্ষেত্রে আমাদের সকলকেই নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। কর্মক্ষেত্রে অশান্তি, গন্ডগোল, ঝামেলা এসব এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রে অশান্তি, গন্ডগোল বা ঝামেলা বলতে বোঝায় কাজের পরিবেশ নষ্ট হওয়া, কাজ থেকে মন উঠে যাওয়া অথবা কাজের গতিশীলতা কমে যাওয়া। এমনও হতে পারে যে আপনি প্রচুর পরিশ্রম করছেন, ঠিকঠাক কাজও করছেন, কিন্তু সুনাম পাচ্ছেন না, পদোন্নতি হচ্ছে না। আবার অনেকেই বলেন যে কর্মক্ষেত্রের সঙ্গে তারা নিজেকে মানিয়ে নিতে পারছেন না, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারছেন না, সিনিয়রদের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এখন প্রশ্ন, এসব হলে কি করণীয়? কি করলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে? এ বিষয়ে যাওয়ার আগে আমরা জেনে নেই কর্মক্ষেত্রে অশান্তি কেন হয়। এক্ষেত্রে বলে রাখি, কর্মক্ষেত্রে অশান্তি, গণ্ডগোল বা ঝামেলা একটি বা দুটি কারণে নয়, বিভিন্ন কারণে হতে পারে। অফিসের কর্মীদের মধ্যে সঠিক যোগাযোগ না থাকলে ভুল বোঝাবুঝি বা গণ্ডগোল তৈরি হতে পারে। সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের অ্যাডজাস্টমেন্টে সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে অশান্তি আসতে পারে দক্ষ পরিচালকের অভাব হলে। দক্ষ পরিচালক না থাকলে কর্মক্ষেত্রে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হবে, কাজের নির্দেশনা ঠিকমতো আসবে না, কর্মীদের মধ্যে সহানুভূতির অভাব দেখা দেবে। সবসময় অতিরিক্ত কাজের চাপ, কাজের প্রত্যাশা পূরণ না হওয়া কর্মীদের মধ্যে মানসিক চাপ তৈরি করে, যা থেকে নানা রকম অশান্তি তৈরি হতে পারে। আবার ব্যক্তিগত মতবিরোধ, মতান্তর থেকেও কর্মক্ষেত্রে ঝগড়া, অশান্তি তৈরি হতে পারে। উপযুক্ত পরিকাঠামোর অভাব থেকেও কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, যেমন আলোর স্বল্পতা, অতিরিক্ত শব্দ, অতিরিক্ত তাপমাত্রা। উপযুক্ত যন্ত্রপাতির অভাব থেকেও কর্মীদের মধ্যে অসন্তোষ, অনীহা তৈরি হতে পারে। এখন প্রশ্ন, কর্মক্ষেত্রে অশান্তি থেকে কি কি সমস্যা আসতে পারে? কর্মক্ষেত্রে অশান্তি, গণ্ডগোল, ঝামেলা থেকে মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন নেতিবাচক প্রভাব আসতে পারে, যা থেকে হতাশা, উদ্বেগ তৈরি হতে পারে, কর্মক্ষমতা কমে যেতে পারে। কর্মক্ষেত্রে সন্তুষ্টির পরিবেশ না থাকলে কর্মীদের মধ্যে হতাশা, উদ্বেগ তৈরি হতে পারে, যা শরীর ও মন উভয়ের জন্য ক্ষতিকারক। কর্মক্ষেত্রে অশান্তি থেকে মনের মধ্যে অবসাদ তৈরি হতে পারে। এই অবসাদ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা থেকে হৃদরোগ, বিভিন্ন রকম শারীরিক সমস্যা, হজমের সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের অত্যাধিক চাপ ও উদ্বেগ থেকে অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে না পারলে কাজের প্রতি অনীহা তৈরি হবে, কাজে মনোযোগ বসবে না, একসময় অফিস যেতেও অনিচ্ছা তৈরি হবে, যার ফলে অনুপস্থিতি, ছুটি নেবার প্রবণতা বাড়তে পারে, এমনকি কাজ হাতছাড়া পর্যন্ত হয়ে যেতে পারে। এবার অনেকেই জানতে চাইবেন যে কর্মক্ষেত্রে অশান্তি, গণ্ডগোল বা ঝামেলা হলে কি করতে হবে, কি করলে এইসব সমস্যা দূর হবে। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। সমস্যা হলে দুশ্চিন্তা করে নয়, বুদ্ধি দিয়ে তার সমাধানের চিন্তা করুন। যদি বেশি বেশি দুশ্চিন্তা করেন তবে তা থেকে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হতে পারে। কাজের অতিরিক্ত চাপ এলে সহকর্মীদের পরামর্শ নিন। পরামর্শ নিলে অনেক সময় তার সমাধানও তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। আরেকটি বিষয় আমি দেখেছি, অনেকেই অফিসের কাজ বাড়িতে নিয়ে যান। এই কাজটি একদম করবেন না। যদি এটি করেন তবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে। আর অফিসে কাজের অতিরিক্ত চাপ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার থেকে নিজেকে দূরে রাখুন। আর অফিসের রাগ কখনোই পরিবারের ওপরে কিন্তু ঝাড়তে যাবেন না। মাঝে মধ্যে যদি কখনো ছুটি পান তবে কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। কর্মবিরতি পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করুন। এতে আপনার মন প্রফুল্ল থাকবে ও কাজে মন বসবে। মানসিক চাপ নিতে না পেরে কাজে ফাঁকি দেওয়া, দেরি করে অফিসে যাওয়া, অফিস ছুটি নেওয়া, এই ধরনের বিষয়গুলি থেকে নিজেকে অবশ্যই দূরে রাখতে হবে। আর এর সঙ্গে অবশ্যই আপনাকে আরেকটি কাজ করতে হবে, যা হলো মনোবিদ ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। বিশেষজ্ঞের পরামর্শই আপনাকে সঠিক পথ দেখাবে। আর আমাদের এখানে রয়েছেন একাধিক বিশেষজ্ঞ ও চিকিৎসক, যারা ইতিমধ্যে বহু মানুষকে কর্মক্ষেত্রে মানিয়ে নিতে সাহায্য করেছেন। কর্মক্ষেত্রে অশান্তি, গণ্ডগোল, অ্যাডজাস্টমেন্টের মতো সমস্যা থেকে মুক্তি দিয়েছেন। আর বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা অনলাইন গ্রুপ প্র্যাকটিসের ব্যবস্থাও আমাদের কাছে আপনি পেয়ে যাবেন। পরিশেষে একটা কথা বলি, কর্মক্ষেত্রের সঙ্গে মানিয়ে নিতে না পেরে অনেকেই বারবার অফিস বদলান।
এই কাজটি থেকে নিজেকে বিরত রাখুন। মনে রাখবেন, বারবার অফিস বদলালে আপনার পারফরমেন্সের উপরেই প্রশ্নচিহ্ন চলে আসতে পারে। আর কর্মক্ষেত্রের সমস্যা দূর করতে নিচে দেওয়া ফোন নম্বর, ইমেল আইডি ও ওয়েবসাইটে যোগাযোগ করতে ভুলবেন না।